প্রায় 1 মাস আগে আমার মিস্টারের জন্য কিছু খাবার ফ্রোজেন করে রেখেছিলাম। এখন সেগুলোকে আজকে একটু মডিফাই করে ফ্রেশ খাবারে পরিণত করব। তো আমার খাবারগুলো সার্ভ করার জন্য তো রাইস লাগবে। তো রাইস যেহেতু লাগবে আমি চিন্তা করলাম পোলাও রেডি করে ফেলি। তো সেটার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা আমি এভাবে একদম ফ্রাই করে নিয়েছি। আমি এখানে একসাথে সব কিছু মিক্স করে ফেলবো। আমি আলাদা করে কোনো পেঁয়াজ কিন্তু উঠিয়ে রাখিনি, পুরোটাই দিয়ে দিলাম। অ্যান্ড এখানে কিছু গরম মশলা ইউজ করছি। এরপর এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি অ্যান্ড চালটা দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মিনি বাসমতি চাল। এটাকে অবশ্য অনেকে কাঠারি বুক বলে। এটা খুবই সুন্দর একটা চাল। এই চালটা এত মজা, আমরা সবসময় এই চালই খাই, তাই আমি যেটাই আছে সেটাই দিয়ে পোলাওটা রান্না করছি। অ্যান্ড পরে দিয়ে দিলাম লবণ। এরপর 2 চামচ গরুর দুধ 1 কাপ পানির সাথে মিক্স করে এই পানিটা আমি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পোলাওটা আপনারা যদি একবার টেস্ট করে দেখেন, আপনার মিস্টার বলেন আপনার ফ্যামিলিতে কেউ এই পোলাও রেসিপির টেস্ট কেউ ভুলতে পারবে না, কথা দিলাম। অ্যান্ড এটা খাওয়ার পর আমার মিস্টার এত সুনাম করেছে, মানে প্রায় 2 দিন ধরে সে একই কথা বলেছে। পোলাওটা জাস্ট অসাধারণ ছিল। অ্যান্ড আমি অনেক ভাত খেয়েছি অনেক দিন পর, প্রায় 2 মাস পর সে এসেছে বাসায়। এতদিন পর যখন সে বাসায় এসেছে তার জন্য তো স্পেশাল কিছু চাই অবশ্য। তো আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছি পরিমাণ মতো। আমি চাচ্ছিলাম একটু ঝরঝরে পোলাও, ও সবসময় একটু ঝরঝরে পোলাও পছন্দ করে। পোলাওটা পারফেক্টলি ঝরঝরে হওয়ার জন্য আমি এখানে কম পরিমাণ পানি ইউজ করেছি এবং কুসুম গরম পানি ইউজ করেছি। অ্যান্ড এই পোলাওটা আমি একদম ঝরঝরে হওয়ার জন্য বাফে রেখে দিব প্রায় 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে এসেছি। আশা করে দেখেই বুঝতে পারছেন আমার পোলাওটা কি ঝরঝরে হয়েছে। অন্য সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম কিছু বাটা মশলা। তো আমি এখানে যা যা ইউজ করেছি, কয়েকটা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, টক দই, বাদাম এবং আদা, পেঁয়াজ, রসুন একসাথে সব দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সেই মিক্সারটা এখানে ইউজ করেছি। এরপর অ্যাড করছি গরম মশলা, এরপর অ্যাড করছি লবণ পরিমাণ মতো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরকম বুদবুদ হয়ে এলে আমি অ্যাড করছি 1 মাস আগে ফ্রাই করে রাখা কিছু চিকেন। এগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম রোস্টের জন্য, কিন্তু সময়ের সাপেক্ষে এগুলো করে খাওয়া হয়নি, তাই আজকে বের করে ফ্রেশ খাবারে পরিণত করছি। তো উপরে দিয়ে দিলাম একটা রেডিমেড রোস্ট মশলা। অ্যান্ড এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর অ্যাড করছি 1 কাপ পানি। এই পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে রোস্টটা কষিয়ে নেব। এভাবে যদি রোস্টটা আপনি ট্রাই করে দেখেন, জাস্ট অসাধারণ হয়। মনে হবে না এটা অনেক আগে থেকে রেডি করে রাখা মাংসের রোস্ট, একদম ফ্রেশ রোস্টের মতোই লাগবে। অ্যান্ড এরপর আমি অ্যাড করে দিব কিছু কাঁচা লঙ্কা, আর সৌন্দর্যের জন্য দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা ইউজ করার কারণে খুব ভালো একটা সুঘ্রাণ পাওয়া যাবে, যেটা আমার কাছে স্পেশালি ভালো লাগে। এরপর ইউজ করছি চিমটি পরিমাণ সুগার। তো এই চিনিটা যদি আপনি উপরে একটু ছিটিয়ে দেন তাহলে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। আর রোস্ট একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না, তো সেটা কারণেই সুগারটা ইউজ করতে পারেন লাস্টের দিকে। অ্যান্ড এর আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম কিছু ফ্রোজন করা চিংড়ি, এটাও ফ্রোজন করা, জাস্ট মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। পোলাওর সাথে অনেক আইটেমই সার্ভ করেছিলাম, সাথে ছিল বেগুন ভর্তা, ডাল, গরু মাংস বোনা, চিংড়ি বোনা। সময় সাপেক্ষের জন্য সব কিছু দেখানো হয়ে ওঠেনি। কখনো যদি পসিবল হয় সব রেসিপি একসাথে দিয়ে দিব। সবার ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।